ভালোবাসা। মানুষের সম্পর্ক ঠিক থাকে কতক্ষণ? স্বার্থ ঠিক থাকে যতক্ষণ। আর আল্লাহ পাকের সম্পর্ক ঠিক থাকে কতক্ষণ? আল্লাহ পাক বলেন সব সময় বান্দার প্রতি আমি মালিকের মায়া। মুমিনে কামেলেরা, এই জন্য আল্লাহ পাক বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার আদরের বান্দারা বান্দিরা, তোমরা যারা জুলুম করে করে অন্যায় করে করে নিজেদের আত্মার উপরে জুলুম করে ফেলাইছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ বান্দা তুমি অন্যায় যখন করে ফেলাইলা, পাহাড় পরিমাণ অন্যায় করলা, অন্যায় স্বীকার করে করে চোখের পানি ছেড়ে দিয়া মালিকের দরবারে যখন ক্ষমা চাও, আমি মাওলা ক্ষমা করতেও দেরি করব না। কারণ হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ হলেন সবচেয়ে দয়ালু, আল্লাহ হলেন সবচেয়ে মায়াশীল। মালিকের মতো দয়াবান আর রহমান দুনিয়াতে কাউকে পাওয়া যাবে না। এজন্য দুনিয়াতে কোনো গান গাবো তো আল্লাহ পাকের গাবো। আল্লাহ তাআলা সব নিয়ামত ভোগ করার পরে যে বান্দা আল্লাহ পাকের গুণগান গায় না, আল্লাহ তাআলার হুকুম মানে না, ওর মতো নিমুখ হারাম তো আর কেউ হতে পারে না। আপনারা সকলেই জানেন, গত পরশুদিন খবরে শুনলাম যে যশোর জেলায় করোনা ভাইরাস আক্রান্ত অনেক মানুষ, একজন মারাও গেছে। এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা। সারা বাংলাদেশে 64 জেলার মধ্যে প্রথম যশোর জেলায় আক্রান্ত শুরু হয়ে গেছে, তো হয়তো বা যশোর জেলার গুনার ভাগ বেশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন এবং সমস্ত জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচায়া দেন। বিশেষ করে সমস্ত ভাইরাস থেকে আল্লাহ তাআলা যেন সকলকে মুক্ত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত পড়ি না, সুন্নত